দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সংসদে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে কিন্তু আন্দালিবুর রহমান পার্থ এবং বিএনপি নেতা ফজলুর রহমানকে কিন্তু একেবারে মাঝ রাস্তার মধ্যেই গণধোলাই দিচ্ছে কিন্তু ছাত্র জনতা। সংসদে ফজা থাকলা আর আন্দালি পার্থ আব্বার হেভি বক্তিমা জারিছে। তাহলে আসেন এবার তুলা ধনা করি দুইজন রে একে একে। প্রথমে ফজা পাগলা। ফজলুর রহমান নিজে একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের নেতা ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের সেই তথাকথিত চেতনা বাণিজ্য সেটাই এখন বিএনপির টিকিটে সংসদে বসে চর্চা করছেন তিনি। এই ফজলুর রহমান সাহেব আদতে কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন না, তাহলে তার ব্যাপারে আমরা জেনে নেই যে তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে দর্শক আপনাকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি সেটার কিছুটা অংশ বিশেষ আপনারা শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত, তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তবেই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটির বিস্তারিত আপনি একেবারে ভালো করে জানতে পারবেন। কারণ দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ চলছে, আর সেই আলোকেই কিন্তু আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটটি তৈরি করা। এখনই আপনাকে পুরো নিউজটি দেখাচ্ছি, তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়ি আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আগে আপনাকে সেই মূল ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এই নিয়ে আমরা আলোচনা করব। সংসদে ফজা থাকলা আর আন্দালি পার্থ আব্বার হেভি বক্তিমা জারিছে। বাঙ্গু সেকুলার আওয়ামী বাম মহলে হেভি হাততালি পাইতেছে। হাততালি জানি দেশে হাততালি দেওয়া আছে। এপিসোডের পরে দর্শকরা কবে কার হাততালি আসলে পাওনা হইল। আন্দালি পার্থের লগে সামনাসামনি তর্ক করা গেলে জমলো হইনি। যাই হোক, আজকের দুইজনেরই ধর্ম এই এপিসোডে দুইটা পর্ব হবে। আজকের দুইজনের বক্তব্য খণ্ডন। ফজা তো মিথ্যাবাদী, তাও ওরা ধরা লাগবে। আর দ্বিতীয় এপিসোড হবে জুলাই আর ৭১ নিয়ে আমার প্রস্তাবনা, কোনটা আসলে আমাদের ইতিহাসের অংশ আর কোনটা না। আন্দালি পার্থরে তার বক্তিমা নিয়ে ডলা দিতে পারলে মজাই লাগে। তাহলে আসেন এবার তুলা ধনা করি দুইজন রে একে একে। প্রথমে ফজা পাগলা। এই দেশে তুলা ধনার সাউন্ড হবে। দেন শুরু করেন, আল্লাহর নামে শুরু করি। আসেন, ফজা তো মিশা কথা বলেই, তার উপরে ভুলভাল কথা বলে। ওর মিশা কথা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এই যে দেখেন কিসের মুক্তিযুদ্ধ করেছে ওইটা দেখাইছিলাম। ওটি এটা আমার কইতে খারাপ লাগতেছে, কিন্তু না কইও পারি না। এই যে মুক্তিযোদ্ধারাই কলে তাদের নিজেদের পচায়। আপনারা সবাই দেখেছেন না যে এটা কইতেছে যে ফজা মুক্তিযোদ্ধা ছিল না। ফজা কইতেছে পাল বংশের রাজধানী নাকি বগুড়ার মস্তানগড় ছিল। এ বালচুন পাল রাজাদের রাজধানী মস্তানা ছিল নাকি রে বালচুন? মুরুক্ষ সোদা, এদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস পাইছু মনের মাধুরী মিশা কবু। হ্যাঁ, পালেদের রাজধানী ছিল গৌড়। মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই এলাকায় অনেক জায়গায় ঘুরিছে, পাটলিপুত্র টুত্র মেলা জায়গায় গেছে, এমনকি বিক্রমপুরেও আসিছে, কিন্তু কোনোদিনই মস্তানগড়ে তার যায়নি। বরেন্দ্র অঞ্চলে ছিল, বরেন্দ্র অঞ্চল। ভুলভাল ইতিহাস করলে গেলে তোর ব্যবস্থা হবে, দাঁড়া তোর কি করা হবে সেটা পরে দেখাচ্ছি। এই সংসদে রাজাকার কইয়া হুঙ্কার দেয়। হাসিনাও এক রাজাকারের বাচ্চা কইয়া হেলিকপ্টারে ভাগিছে, এই যে দেখেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তারপরে সে ঐতিহাসিক মিছিল শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ইতিহাস পাল্টায় গেল, তুমি কে আমি কে, রাজাকার। কত মুক্তিযুদ্ধ বিএনপি এদেরকে খেদাইবে পাবলিক। দেশ চালাইতে পারতেছে না, তাই এইসব কইয়া মাঠ গরম রাখতেছে। জানো, এসব নিয়ে কেউ কথা না বলে। ভিলেজ পলিটিক্স এর কৌশল আর কি। ৭১-এর স্বাধীনতা সংগ্রামের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার হইয়া বিএনপি এরকম মুক্তিযুদ্ধ। বিএনপির মুক্তিযুদ্ধ কেন খাবো? মিষ্টি গেলে ঘোষের মিষ্টি খাবো। আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধ শুনবো, বিএনপির কাছে কেন শুনবো মুক্তিযুদ্ধ? ওর কাছে কেন শোনা লাগবি? বিএনপি দলই তো ছিল না ৭১-এ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে তো দল হিসেবে। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা মুজিব ওরফে সোহরাওয়ার্দী বডিগার্ড। নায়িকাই যদি দেখা লাগে তাহলে ঐশ্বরিয়া নাইরে দেখবো, ময়ূরীরা তো দেখবো না। যাই হোক, জোকারে নিয়ে আর কথা না পারে। এইবারে আন্দালি পার্থ কইতেছে কেন তরুণেরা জুলাই করে? তরুণেরা দেখে নাই আওয়ামী আমল? তারা শেয়ার মার্কেটে দরবেশ বাবার হাতে ফকির হইয়া যাওয়ার কথা জানে না, কারণ তাদের বয়স ছিল তখন 10 বছর। এই পার্থ এটা কোনো যুক্তি হইল? এই বক্তিমায় তো মুক্তিযুদ্ধের কথা কইছেন। আপনি মুক্তিযুদ্ধ দেখিছেন? দেখেন, আপনার জন্ম তো 1974-এ। আপনি তো মুজিবের শাসনও দেখেন নাই। ওদের তো বয়স 10 বছর। আপনি তো মুজিবের আমলে বিছানায় আগু করেছিলেন যখন মুজিবের বাকশাল চলে। আপনি ৭১ বুঝতে পারবেন, মুক্তিযুদ্ধ বুঝতে পারবেন, আপনি মুজিবের বাকশাল বুঝতে পারবেন। আপনি তখন বিছানায় আগু করেন, সেটাকে ধারণ করতে পারবেন। আর আজকে তরুণরা পারবে না। কি চমৎকার যুক্তি! হ্যাঁ, জানলেও সেটা ফিল করে না নাকি? শুনেন,
আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, কারণ আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। 17 বছর নাকি ছোট ছোট জুলাই করিছে পার্থরা। আমি পার্থ দেখাই, আপনি জেল থেকে বের হয়ে কি কইছিলেন? প্রতিক্রিয়া তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যা উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। আপনি তো 2019-এ বিএনপি জোট ছাড়িছিলেন, এই তো দেখেন ঘোষণা দিয়াই 2022-এ যখন বিএনপি সমমনা 12টা দল নিয়ে জোট করলো, সেটা তো গেলেন না। জোট ছাড়ার পরে আপনার দলের কোনো সিগনিফিকেন্ট রাজনৈতিক কর্মসূচি ছিল না তো। আপনি তরুণদের টানতে পারেননি কইতেছেন, তরুণদের বুঝাইতে পারেননি কইতেছেন, আপনার দলের আদর্শ কর্মসূচি বুঝাইতে পারছেন, আপনার দল বড় হয় না কেন? আপনি যে কইলেন অসংখ্য জুলাই করিছেন, এটা তো বাংলাদেশের মানুষ দেখিছে, তাই না? ঈদের পরে আন্দোলন আর কেসি গেটের মধ্যে থেকে স্লোগান দেওয়া, বালুর ট্রাক সরাইতে না পারা, এগুলো বলেন না কেন? সারা দেশের মানুষ তো তাকাইছিল বিএনপির দিকে, একটা লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি, হাসিনাকে খেদানোর নেতৃত্ব দেবে, তৈরি ছিল তারা, পারে নাই বিএনপি। আপনার জোট পারে নাই। এক অভাবনীয় ঘটনা ঘটছে, তরুণদের হাতে, রাজনীতির কিছুই জানে না তারা, তাদের হাতে নেতৃত্ব দিয়ে দিছে মানুষ, লিডারশিপ দিয়ে দিছে সারা দেশের মানুষ। আপনি যে কইলেন তরুণদের আপনারা কানেক্ট করতে পারতেছেন না, আপনি কানেক্ট করবেন কিভাবে? আপনি তো আপনার নিজের ভাইরাই ঠিক করতে পারেন নাই। আপনার ছোট ভাই তো যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি, আপনার বাইরে ফেসিবাদ দেখাতে পারেন নাই। জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা কে করছে? হ্যাঁ, এগুলো কথা বলে লাভ আছে? বিএনপি মানেই বিশ্বাসঘাতক, বিএনপি মানেই বেঈমান, সে কথা দিয়ে কথা রাখে না। এখন আমাদের কইতে হয় तुझको इजहार मोहब्बत की कसम इतना बता, जुलाई सनद मानना ही नहीं था तो बेवफा दस्तखत क्यों किया ওয়াফা के कागज पर? তোর ভালোবাসার কসম এতটুকু বল, জুলাই সনদ যদি নাই মানিস, হে বিশ্বাসঘাতক, সে বিশ্বাসের সেই কাগজে দস্তখত করেছিলি কেন? আবার তাই উর্দুতে কইলাম, মানে খোটা দিচ্ছে জামাত ইসলামকে, উর্দুতে বললে নাকি ভালো বুঝবে। শুনেন, तुम हमसे मोहब्बत करो हम बेवफा नहीं करेंगे। না না, মানে উর্দুতে বললাম যাতে বুঝতে অসুবিধা হয়। উর্দু বই দেখছি একটা, আমি একটা উর্দু বই দেখছি, ওই যে পিছিয়ে উর্দু বই একটা, এটা একটু এটা পিওর উর্দু না পারতো, এটা হিন্দুস্তানি। আমরা বুঝেই পারতো যে মোদী কয়া দিছে হিন্দুস্তানি চালাইতে হবে সংসদে, ওটা উর্দু বলে জামাতের কান্দে চাপাই দেওয়ার তো দরকার নাই। আমরা বুঝি প্রভুর ভাষায় কথা কইতে হয়। এই সংসদে যত হিন্দুস্তানি বলছে বিএনপির এমপিরা, কায়কবাদও বলছে, বাংলাদেশের সংসদে ইতিহাসে নাই এত হিন্দুস্তানি কথা বলা হয়েছে। আমি বুঝি কিছুদিন পরে ওই সংসদে ওই গান গাওয়া হবে, জনগণ মন অধিনায়ক জয় হয়ে। হাসিনা ওইটা ঢাকা ইউনিভার্সিটির সিনেট ভবন পর্যন্ত আনিছিল, ওটা সংসদে ঢুকবে। জাতীয় সংসদে বক্তব্য দিয়ে তোলপাড় সৃষ্টি করছেন বলে যারা প্রচার করছেন ফজলুর রহমানের নামে, এই ফজলুর রহমান সাহেব আদতে কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন না। এখন এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, তাহলে তার ব্যাপারে আমরা জেনে নেই যে তিনি কোন ধরনের মুক্তিযোদ্ধা ছিলেন। ফজলুর রহমান মিথ্যাবাদী, তিনি সত্য কথা বলেন নাই, কারণ তিনি বলেছেন যে অষ্টাগ্রামের মধ্যে 2 জন ব্যক্তি কোম্পানি কমান্ডার ছিলেন। একজন হচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার, আর একজন হচ্ছে অষ্টাগ্রামের মধ্যে ইটনার মাহবুব। এই মাহবুব, এই 2 জন ব্যক্তি হচ্ছেন তৎকালীন সময়ের কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি বলছেন ফজলুর রহমান কোম্পানি কমান্ডার ছিলেন না, রাইফেল হাতে যুদ্ধও করেননি। 900 মুক্তিযোদ্ধাদের যে নেতৃত্ব দিয়েছেন ফজলুর রহমান দাবি করছেন, সেটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা। তিনি কাউকে নেতৃত্ব দেননি, তিনি অস্ত্র হাতে নেননি, তিনি অস্ত্র নিয়ে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি। সে যে বলেছেন সে ব্যাংকারি ছিল, সাঁতরাইয়া গেছে, রক্ত দিছে, এর কোনোটাই ফজলুর রহমানের ক্ষেত্রে ঘটে নাই, কোনো ধরনের কোনো কার্যক্রম ঘটে নাই। তাহলে সেই লোক সংসদে দাঁড়িয়ে টেবিল থাপড়িয়ে থাপড়িয়ে জাতিকে মিথ্যা ইতিহাস স্বাধীনতার 54 বছর পরে দেওয়ার দুঃসাহস পায় কোত্থেকে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। আজকের এটাই হচ্ছে বাংলাদেশের সমস্যা। ইতিহাস বিকৃতিকারী, শুধু তাই নয়, যারা তাকে নিয়ে লবণ চাপাচ্ছেন, মনে মনে ভাবছেন উনি তো আমার পক্ষেই বললো, উনি আপনার লোক না। উনি এ যাবৎকাল 3টা মার্কার নির্বাচন করছে, উনি আওয়ামী লীগ করছে, গামছা করছে, টেলিভিশন মার্কার নির্বাচন করছে, এবং পরবর্তীতে ধানের শীষ, 4টা মার্কার নির্বাচন যে ব্যক্তি করেছে, সেই ব্যক্তি কোনোদিন আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ব্যক্তি নয়। আর আমরা যারা আগেও জিয়াউর রহমানকে সম্মান করেছি, এখনো সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আদর্শিক জায়গা থেকেই শুধুমাত্র ভিন্নতা, কিন্তু অন্য জায়গায় শ্রদ্ধা সম্মানের কোনো কমতি নেই। তারাই মূলত জাতীয়তাবাদ, ইসলামী ধর্মীয় মূল্যবোধের ধারক এবং বাহক। এই মানুষগুলোকে রিক্রুটমেন্ট করেছে কেউ না কেউ। এরা সত্যিকার অর্থে বাংলাদেশের মাটি ও মানুষের রিপ্রেজেন্ট করে না, এরা মুক্তিযুদ্ধকে বিক্রি করে।
এরা বাংলাদেশের শুধুমাত্র 24 জুলাইয়ের যে অভ্যুত্থান গণ বিপ্লব, এই বিপ্লবটাকে বিতর্কিত করার জন্য কারো পক্ষ থেকে সেটেলমেন্টের জন্য এখানে এসেছেন, দাঁড়িয়েছেন এবং তিনি সেই কথা বলছেন। এই ভদ্রলোক কোনো অবস্থাতেই, আমি সে কারণে গতকালকে না শুধু এর আগেও যতবার তার ব্যাপারে কথা বলেছি, সবসময় আমি সন্দেহ পোষণ করে বলেছি যে যারা যেটা না সে সেইটাকে বেশি বুঝাইতে চায়। ও মুক্তিযুদ্ধে যদি সত্যিকার অর্থে অংশগ্রহণ করতেন এবং তিনি যদি সত্যিকার কোম্পানি কমান্ডার থাকতেন, 900 মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিতেন, তারপরে ব্যাংকারি ছিলেন, এটা যদি সঠিক হইতেন, রক্ত দিয়েছে সেটা যদি দেখা যায় তো সঠিক হয়েছেন, তাহলে তিনি সংসদে দাঁড়িয়ে চিল্লিয়ে বিল্লিয়ে উল্টো পাল্টা বক্তব্য দিতেন না। যেহেতু ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এতটুকু আমরা রেসপেক্ট করতে পারি। বাসায় বসে আমার দাদাও তো চিন্তা করতে পারে যে আমি মুক্তিযোদ্ধা, আমার খালুজান চিন্তা করতে পারে আমি মুক্তিযোদ্ধা, অনেকে মনে মনে বাতাসা খাইতে পারে আমি মুক্তিযোদ্ধা। উনি সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যাবত যে ভিডিও রিপোর্টগুলি দেখতে পেয়েছেন দর্শক, একের পর এক সেই রিপোর্টগুলি দেখার পর এ সম্পর্কে দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। কারণ দর্শক আপনাদের এই মূল্যবান মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেটার কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে অনেকটাই আগ্রহী হব। কারণ বর্তমানে দেশের যে অবস্থা, ঘন্টা ঘন্টায় মুহূর্তে মুহূর্তে কিন্তু নিউজ আপডেটগুলি পেলেই কিন্তু আপনি দেশের সম্পর্কে মূল ধারণাটা পেয়ে যাবেন, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। তাই দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন করে দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং পরবর্তীতে এরকম নিউজ আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ দর্শক। তার আগে একটি কথা না বললেই নয় দর্শক, এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি দেখেছেন আমরা সকল কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো কিছুই নেই।